মাই চ্যানেল বেঙ্গলি মমস কিচেন। আমি সোমা সরকার। আজকে বানাতে চলেছি সাদা মাটা একটা রেসিপি, যে খুব চটজলদি আর খুব স্বাদে। তো চটজলদি বলতে আজকে পরোটার সাথে একটা আলুর তরকারি। তো তরকারিটা চলুন আমি দেখাই কেমন সুস্বাদু হয়, কিন্তু সিম্পল। বন্ধুরা, সিম্পল বলতে এই দেখুন, আলু এই যে ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। হ্যাঁ, আর নিয়েছি এই দেখুন কালো জিরে আর শুধু শুকনো লঙ্কা, আর কিচ্ছু না। আর তো নুন তো লাগবেই স্বাদের জন্য, আমি এটাতে হলুদও ব্যবহার করব না। শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে ফোড়ন। তাহলে চলুন কীভাবে বানাই। দেখুন আমার কড়াইটা আমি জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এতে দিয়ে দেবো সাদা তেল। এতে কিন্তু সর্ষের তেল হবে না, এটাতে লাগবে শুধু সাদা তেল। সাদা তেলটা দেবেন, অনেকটা আলু তো তাই আমি এতটা সাদা তেল দিলাম। সাদা তেলটা গরম হতে দেবে। সাদা তেল গরম হতে দিয়ে আমি দেবো শুকনো লঙ্কা ফোড়ন। এই যে দুটো চিড়ে শুকনো লঙ্কা, এটা কিন্তু এত ঝাল হবে না, ওই জন্য আমি দুটোই দিচ্ছি। আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করব না। যদি আপনারা চান তো কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন, এটা শুকনো লঙ্কাতেই ভালো লাগে। আমি এটাকে শুকনো লঙ্কাটা গরম করে নেবো। দেখুন আমার শুকনো লঙ্কাটা এই যে ভাজা হয়ে গেছে। তো আমি এতে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ফোড়নে নিয়ে এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এবার ভালো করে 5 মিনিট নাড়তে হবে, বেশি নাড়তে হবে না, 5 মিনিট নাড়লেই হবে। গ্যাসের তেজটা আঁচ রাখবেন আর 5 মিনিট আলুটাকে নাড়াবেন। দেখুন আমি এই যে 5 মিনিট আলুটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি। 5 মিনিটই নাড়াতে হবে, বেশি না নাড়ালেও চলবে, অত ভাজা ভাজা করতে হবে না। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো এই যে নুন। নুন দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতন আমি জল, যাতে আলুটা ভালো করে ডুবে যায়। দেখুন আলুটা ডুবে যাওয়ার মতো জল দেবো। জলটা আমি একটু বেশি দেবো, এর ঝোলটা ভালোই লাগে। তো আমি দিয়ে এবার শুধু করব কি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে। এই যে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসের আমি ফ্লেমটা কমিয়ে দেবো। ব্যাস, আলুটা সিদ্ধ হতে অবধি দাঁড়াতে হবে আপনাদের। এই যে আমি প্রায় 15 মিনিট পরে ঢাকনাটা খুললাম। এই দেখুন আমার আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার কি করবেন না, আলুটাকে ভালো করে খুন্তি দিয়ে ম্যাশ করে নেবেন। একটু খুন্তি দিয়ে ম্যাশ করলে হয়ে যাবে, গোটা গোটা রাখবেন না, একটু ম্যাশ ম্যাশ করে দেবেন। দেখুন আমার কিন্তু আলুর তরকারিটা রেডি। এবার নামানোর জন্য আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে গরম গরম আলুর তরকারি ধোঁয়া উঠছে, আর সাথে গরম গরম পরোটা। তাহলে আজকে জমে যাবে। এমনি করে তরকারির সাথে পরোটা বানিয়ে অবশ্যই খাবেন, ভালো লাগবে। সিম্পল এমন তরকারি সবসময় রিচ খাবার আমাদের হয়েই থাকে। তো ভালো লাগলে আমাদের একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।